আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলার কাজকর্ম দিয়ে শুরু করেছি। বেশ কয়েকটা দিন যাবৎ আমি একই রকমভাবেই কাজগুলো করে আসছি। মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে বাসার সমস্ত কাজগুলো শুরু করি। আর ওই সময় থেকে একটু একটু করে আবার ভিডিও শুরু করি। তো আশা করছি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে অফ ক্যামেরায় আমি সমস্ত বাসাটাকে গুছিয়ে নিয়েছি। যেদিন আসলে এলোমেলোভাবে আমি কাজগুলো শুরু করি, ওই দিন কাজের আগা মাথা আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারি না। কিন্তু যেদিন আমি পরিকল্পনা করে কাজগুলো করি, মানে একটার পরে একটা করব, এটা যদি আমি আগে থেকে ভেবে নিই, তাহলে দেখবেন যে ওই দিন কাজগুলো এত সুন্দরভাবে শেষ হয়ে যায়। তো নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করি এবং ঠিকঠাক যদি কাজগুলো শুরু করি, তাহলে কিন্তু দেখবেন যে কাজগুলো খুব সুন্দরভাবে এবং সঠিক সময় কিন্তু আমরা শেষ করতে পারি। হুটহাট যদি আমরা কোনো কাজ শুরু করি, তাহলে কিন্তু সেই কাজটা কখনোই ভালোভাবে সম্পূর্ণ করা যায় না। আর এখানে এখন হচ্ছে আমি সকালের খাবারের ব্যবস্থা করে নিয়েছি। মেয়েদেরকে তো স্কুলে সকালে হালকা পাতলা খাইয়ে তারপরে পাঠিয়েছি। ওদেরকে আমি এমনি পাঠাই না। রাত্রিবেলায় আমি কিন্তু যে কোনো একটা খাবার রেডি করে রেখে দিই। কারণ সকালে অতটা সময়ও থাকে না যে ঘুম থেকে উঠে খাবার রেডি করবেন। কারণ খুব সকাল সকাল আমার মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যেতে হয়। আর এখানে আমি আজকে সকালবেলা ভাত খাবো। তো কালকের কিন্তু অনেকটা ভাত রয়ে গিয়েছে। তো সেই ভাতটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারের ভাত রান্না করার ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুবিধা আছে। তো যদি কোনো ভাত বেঁচে যায়, সেটা যদি আবার রাইস কুকার অন করে রাখেন, তাহলে দেখা যায় যে একদম গরম ভাতের মতো ভাতগুলো হয়ে যায়। তো ওদিকে তো রাইস কুকারে ভাতগুলো গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পাতাকপি, সিম, আলু দিয়ে শুটকি ভাজি করে নিয়েছি, সেই সাথে কালো জিরার ভর্তা করে নিয়েছি। আর এখন এই তো ডিম ভেজে নিব, কারণ বেশ কয়েকদিন ধরেই আমার কিন্তু শুটকি খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ওইভাবে আসলে আর রান্না করাও হচ্ছিল না। আর আমার দুই মেয়ে কিন্তু শুটকি খেতে পছন্দ করে না। তো ওইভাবে আলাদা করে যে রান্না করব, অতটা সময়ও থাকে না। যদিও রান্না করি, কিন্তু শুটকিটা যেহেতু আমার মেয়েরা খায় না, সেজন্য আর ওইভাবে রান্না করাও হয়ে ওঠে না। তো আজকে সকাল সকাল হচ্ছে আমার জন্য এই শুটকি ভাজিটা করে নিয়েছি। তো এটা দিয়ে আমি এখন সকালের খাবারটা খেয়ে নিব, তারপরে আরও টুকটাক কাজ করব। আর কিছুদিন পরে যেহেতু আমাদের পবিত্র রমজান মাস, তো সেই জন্যই কিন্তু বেশ কিছুদিন যাবৎ ধরে আমি সমস্ত পরিষ্কারের কাজগুলো করে নিচ্ছি। তো একদিনে কিন্তু সব কাজ করা সম্ভব না, ওই জন্য ধাপে ধাপে কাজগুলোকে করে নিচ্ছি। আজকে একটা করি তো কালকে আরেকটা করি, দেখা যাবে যে পরশুদিন আরেকটা করব। তো ওভাবেই করে থাকি আর কি। আর কিছুদিন আগে তো কাচের সমস্ত জারগুলোকে আমি পরিষ্কার করেছি। আর আজকে এই যে এখন প্লাস্টিকের জারগুলোকে পরিষ্কার করে নিব। তো এই জারগুলো আসলে আমি কিন্তু কোনো টাকা দিয়ে কিনিনি, একদম জিরো বাজেটে বলতে পারেন। এই জারগুলোকে আমি জমিয়ে জমিয়ে তারপরে কিন্তু একটা সেট বানিয়ে নিয়েছি। তো এগুলো চাইলে আরও জমাতে পারতাম, তখন ওইভাবে আসলে জমানো হয়নি। মেয়েদেরকে মাঝে মাঝে খেলতে দিতাম। তো এখন দেখছি যে সব জারগুলো যদি দেখতে একই রকম হয়, আর সেগুলোতে আমি যদি প্রয়োজনীয় জিনিসগুলো রাখি, তাহলে দেখতে তো ভালোই লাগে। তো সেজন্যই আর কি রেখে দেওয়া। এখন যে কয়েকটা হাতে আছে সেগুলোই রেখে দিয়েছি। আর এগুলো শুকিয়ে তারপরে রোজার জন্য যে বাজার করব, তারপরে প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিন্তু আবার রেখে দিব।
যেহেতু সমস্ত পরিষ্কারের কাজগুলো করে নিচ্ছি, দেখা যায় যে যেটা পরিষ্কার আছে সেটাও করছি, আবার যেটা বেশি ময়লা হয়ে গিয়েছে সেটা তো করছি। আসলে পরিষ্কার থাকাটা নিজের ব্যক্তিগত একটা ব্যাপার। পরিষ্কার রাখলে দেখা যায় যে সব কিছু যখন চোখের সামনে পরিষ্কার থাকে তখন নিজের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এখন এখানে আমি ওইদিকে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে দুপুরে রান্না করতে এসেছি। আর আজকে দুপুরে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো সব কিছু আগে রেডি করে নিয়েছি, তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আসলে আমার বাসায় আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, তো আমি রান্নার আগে যে কাজটা করি, আদা রসুন তারপরে জিরাগুলোকে একসাথে ব্লেন্ড করে নিই, তারপর কিন্তু দেই। আর এখানে যদি কাঁচামরিচ আমার বাসায় শেষ হয়ে গিয়েছে, তো কাঁচামরিচ থাকলে আমি কিন্তু অল্প কয়েকটা কাঁচামরিচ দিতাম, একসাথে ব্লেন্ড করে নিতাম। আর এভাবে যদি ব্লেন্ড করে তরকারিতে দেওয়া হয় তাহলে বাটা মশলার যে স্বাদ সেই স্বাদটা কিন্তু পাওয়া যায়। আমি যখন এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও করতাম না, তখন যেভাবে কাজগুলো করি এখনও কিন্তু ওইভাবেই কাজগুলো করে আসছি। আমার এই সাদামাটা ভিডিওগুলো যারা ভালোবেসে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যেমন আমার ভিডিওগুলো কিন্তু ওই রকমই হবে। আমি খুব সাধারণ ঘরের একজন বউ, সেই জন্য আমার ভিডিও করার ধরন বলেন বা কাজগুলো করেন সেগুলোও আমি কিন্তু খুব সাধারণভাবে করে থাকি। তবে যখন যেটা করি সেটা আমি আমার মতো করে করার চেষ্টা করি। আমার বাসায় যেটা আছে যতটুকু আছে ওইভাবে আমি গুছিয়ে করার চেষ্টা করি। আর এখন তো আমার রান্না প্রায় শেষের দিকে, তো আমি যেভাবে নর্মালি রান্না করে থাকি আজকে ওইভাবেই রান্না করে নিয়েছি। আর সব শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। কি আর বলবো, পেঁয়াজের বেরেস্তা করে রাখলে দেখা যায় যে এগুলো এত মুচমুচা হয় আর এর ঘ্রাণটা এত সুন্দর। তো এটা আসলে আমাদের অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। আমার ছোট মেয়েও বাসায় আছে, তো সেজন্য যতটুকু ছিল পরে ওইটুখানি দিয়ে তারপরে কিন্তু এই তো আমার বিরিয়ানিটা রান্না প্রায় শেষের দিকে। তো এখন এই তো চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। রান্না শেষে দেখা যায় যে আমার যদি চুলা না পরিষ্কার করি তবে আমার মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করে। যতক্ষণ আমি এগুলোকে পরিষ্কার না করব চোখটা মনে হয় সারাক্ষণ ওইখানেই যাবে। তো সেজন্য আমি সমস্ত কিছু রান্নাঘরে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘর থেকে বের হই। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে যে জারগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, তারপরও আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন এগুলো আমার ক্যাবিনেটের মধ্যে আবার গুছিয়ে রেখেছি, তবে খালি জারগুলোকেই গুছিয়ে রেখেছি। যখন বাজার করা হবে তখন আমি আমার প্রয়োজন মতো জারগুলো ভরে নিব। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।